এ পর্যায়ে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সম্মানিত সহসভাপতি আখতারুজ্জামান। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা শুনেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে আজকের এই সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে আমরা ব্যানারে উল্লেখ করেছি। বর্তমান সময়ে একটি জ্বলন্ত দাবি হচ্ছে শ্রমিকদের বোনাস। সেই বোনাস 21 তারিখের মধ্যে শ্রমিকদেরকে পরিশোধ করার কথা সরকারের শ্রমমন্ত্রী বলেছে। সকল শিল্পের শ্রমিকরা 21 তারিখের মধ্যে বোনাস পাবে। আমরা গতকাল রাত্রে পর্যন্ত জানলাম গাজীপুরে শ্রমিক বোনাস অবরোধ করতেছে। এখনো 2% গার্মেন্টস শ্রমিক বোনাস পায় নাই। হোটেল রেস্টুরেন্ট সহ শিল্প প্রতিষ্ঠান সময়ে শ্রমিক বোনাস না পেয়ে এক মানবতার জীবনযাপন এবং অনিশ্চিত নির্যাতনার দিকে তারা অগ্রসর হচ্ছে। আর এই বোনাস করে সরকারের গাল বরাবরই সরকার নানা রকম কথা বলে, যে কথা কাগজে করতে থাকে বাস্তবে তার বাস্তবায়ন নাই। আমরা বলবো আগামী 72 ঘন্টার মধ্যে সকল শ্রমিকদেরকে বোনাস পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবেন, চলতি মাসের মজুরি দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যথায় সরকার বাহাদুর শ্রমিকদেরকে একজন দুজন ভাববেন না। বাংলাদেশের শ্রমজীবী রয়েছে প্রায় 8 কোটি। এই শ্রমজীবী মানুষ যদি রুখে দাঁড়ায় আপনার ক্ষমতার বস্তর কেমনে উঠবে? আমি জানাবো অচিরে এই জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা ঘোষণা সহ শ্রমিকদের গেজেট সময় বাস্তবায়নের জন্য উদ্যোগ নেবেন। বন্ধুরা আমার, রাবিশা আপনারা শুনেছেন বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল পত্রিকায় মিডিয়ায় রাবিশা নামে একটি শব্দ উচ্চারিত হয়েছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের স্কুলের মাদ্রাসার ছাত্রছাত্রীরা নেমেছে 7 বছরের একটা বাচ্চাকে কিভাবে ধর্ষণ করে, কিভাবে রাষ্ট্রের চোখের সামনে এই মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। আর রাষ্ট্র চেয়ে চেয়ে দেখে এই ধর্ষণ একজন দুজন নয়, গত 3 মাসে 183 জন মেয়ে নারী শিশু ধর্ষিত হয়েছে। এই তারেক রহমানের সময়ে এই তারেক রহমান এসে অনেক নাটক মঞ্চায়ন করতেছে, কিন্তু যে কাজটি করেনি মানুষের ন্যূনতম জীবনের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, বেঁচে থাকা, তার স্বাধীনভাবে চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। যার জন্য 4 বছর 7 বছর 5 বছরের বাচ্চাদেরকে ধর্ষিত হতে হচ্ছে। সরকার এক নাটক মঞ্চায়ন করছে। একদিকে এনসিবি জামাত ওই রাশিয়ার বাসায় যে অনুদান দিচ্ছে, আবার এই অনুদান দেখে তারেক রহমান তার বাসায় ছুটে গেছে। এটা করে কি হবে? ওই মেয়ের বাবা বলেছে এই সমাজে আমি বিচার চাই না। বিচার এই দেশে শেখ মুজিব, এরশাদ, হাসিনা, খালেদা, জিয়াউর রহমান, ইউনূস কেউই করতে পারে না বলে সে বলেছে। ওই মেয়ে হারা বাপ কাঁদতে কাঁদতে বলেছে আমি এই সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই, বিচার চাই। এই সমাজে বিচার পাওয়া যাবে না। বন্ধুরা আমার, সাধারণ মানুষের অভিমত হচ্ছে এটা। মেয়ে হারা বাপের অনুভূতি হচ্ছে বিচার পাবেন এই সমাজে। বিচার হয় না। যারা উপরতলার লোক, ধন সম্পদের মালিক, মন্ত্রী এমপি, আমলা, সমাজের কোটিপতিরা, তারা বিচার হাইজ্যাক করে তাদের পক্ষে যায়। এক বসুন্ধরার নামে এসালাম গ্রুপ জন্ম নেয়, অন্য প্রতিষ্ঠান জন্ম নেয়। সেখানে সালমান এফ রহমান জেলখানা আছে, আরো হাজারো সালমান এফ রহমান বাইরে আছে, যারা তারেক রহমানকে তোষামত করে আবার ক্ষমতাশালী হবে, মানুষকে লুটপাট করবে, ধন সম্পদ লুটপাট করবে। মাত্র 5 জন মানুষ বাংলাদেশের চিনি তেলের সিন্ডিকেট করে। গাজী গ্রুপ তারা জিনিসপত্রের দাম বাড়ায়, দ্রব্যমূল্যের দাম বাড়ে, আর বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা দিয়েছে। বন্ধুরা আমার, বিদ্যুৎ এরকম একটা জিনিস, বিদ্যুৎ ছাড়া কোনো জিনিস উৎপাদন হয় না, এরকম বন্যা নাই। বিদ্যুতের কারণে কৃষক কৃষি ফসল ফলায়, বিদ্যুতের কারণে শ্রমিক কলে কারখানায় কাজ করে, শিল্প সমৃদ্ধ হয়। সেই বিদ্যুতের দাম বৃদ্ধি করে দফায় দফায় সরকার
প্রতারণা করতেছে। বিদ্যুতের দাম বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ দাম বৃদ্ধি মানে হচ্ছে সমগ্র মানুষের যানবাহন, তার জীবন আচরণ, চলাচল সকল কিছুর দাম বৃদ্ধি করা। অবিলম্বে বিদ্যুতের মূল্য প্রত্যাহার করতে হবে, অধিক মূল্য বাতিল করতে হবে। আরেকটি কথা বলে আমি আমার কথা শেষ করবো। বন্ধুরা আমার, মার্কিন সাম্রাজ্যবাদ ওই খুনি ডোনাল্ড ট্রাম্প যদি কারো বন্ধু হয়ে থাকে তার শত্রুর দরকার হয় না। তারেক রহমান লন্ডনে বসে আমেরিকা লন্ডনের কূটনীতিকদের সাথে আলোচনা করে 12ই ফেব্রুয়ারি ক্ষমতায় এসেছ। বাংলাদেশের মানুষ বলতেছে আমি ভোট দিছি বাংলায়, কিভাবে ফাঁস করলো জানিস বুঝতেই পারলাম না। আরে ভাই, এই ব্যাপারে 150 বছর আগে কমরেড স্টালিন বলেছে যিনি ভোট দেয় তিনি নির্ধারণ করে না কে জিতবে, যিনি ভোট গণনা করে তিনি নির্ধারণ করে কে ক্ষমতা আসীন হবে। ওই যারা গণনা করেছে তারা আমেরিকার বিশ্বস্ত লোক ছিল আর তার সাপোর্ট করেছে নির্বাচন পর্যবেক্ষক সহ এখানকার সংস্থা সমূহ। যার জন্য বন্ধুরা আমার, সাম্রাজ্যবাদী পরিকল্পনায় বাংলাদেশের সরকার পরিবর্তন হয়। এই সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নাই। প্রয়োজন শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র সরকার সমাজ প্রতিষ্ঠা করা আর মার্কিনের সাথে অশুভ গণ এবং জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে হবে। ওই ইনুস সরকার এখানে নির্বাচনের 3 দিন আগে এক চুক্তি করে গিয়েছে, বাণিজ্য চুক্তি। শব্দ ভালো শোনা যায়, ওই চুক্তির মধ্য দিয়ে এখন শোনা যাচ্ছে চট্টগ্রামে যুদ্ধ জাহাজ চলে আসছে। বাংলাদেশ নিরাপদ না, বাংলাদেশের মা বোন কেউ নিরাপদ হবে না, বাংলাদেশের সম্পদ নিরাপদ হবে না। ওরা মার্কিনের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে মার্কিনের দাবিদারি তার দালাল সরকার তাদের পক্ষ অবলম্বন করবে। আর অন্য সাম্রাজ্যবাদ চীন রাশিয়া তাদের পক্ষে অন্য দালালদেরকে উস্কিয়ে দিয়ে এখানে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে, যাকে কেন্দ্র করে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নতা সৃষ্টি হবে। আমরা অবিলম্বে আজকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এই কর্মসূচি থেকে আহ্বান করবো, আসুন শ্রমিক কৃষক ছাত্র বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মী সাহিত্যিক লেখক সকল শ্রেণী পেশার মানুষ সাম্রাজ্যবাদ বিরোধী একটি গণতান্ত্রিক সংগ্রাম করে তুলে সাম্রাজ্যবাদ উচ্ছেদ করে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করি। যেই সমাজে বাংলাদেশের 95% জন মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধিতে তার অন্ন তার বস্ত্র তার বাসস্থান তার গ্যারান্টি পাবে, মৌলিক অধিকার পাবে, প্রয়োজন অনুযায়ী ভোগ করবে, সাধ্য অনুযায়ী কাজ করবে, সেরকম একটি সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার নিজের আগে শ্রমিকদের কোরআন দিতে হবে। ওই খুনি শ্রমিক যিনি নারী দর্শন করছে তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করতে হবে। সমাজ দেহে অসম অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তনের সংগ্রাম সাধিত করবেন। এই কথা বলে আজকের এই সমাবেশের কাজ এখানে শুরু করছি। এখন মিছিল নিয়ে আমরা পল্টন করে যাবো, ওখানে আমাদের কর্মসূচি শেষ হবে।